রাত তখন 10:30। গ্রামের শেষ প্রান্তে একা বাড়ি, ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকছে। বাড়িটা বহু বছর খালি পড়ে আছে। সবাই বলে এখানে এক নারীর আত্মা ঘুরে বেড়ায়। তার নাম ছিল অনন্যা। আগুনে পুড়ে সে নাকি মারা গিয়েছিল। কেউ সেই বাড়ির কাছে যায় না। তো শহর থেকে আসা রাহুল এক রাতে ঢুকে পড়ল। তার বিশ্বাস ভূত বলে কিছুই নেই। হাতে টর্চ নিয়ে সে দরজাটা ঠেলে খুলল। দরজার কড়া ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল। ভেতরে এক অদ্ভুত ঠান্ডা। দেওয়ালের কোণায় মাকড়সার জাল ঝুলছে। ঘরটি দেখে মনে হয় যেন কোনো পরিত্যক্ত এলাকা। হঠাৎ সে শুনল কারো ফিসফিসানি। কেউ যেন ফিসফিস করে কথা বলছে। কে এলে? যেন নারী কণ্ঠ। রাহুল গলা শুকিয়ে গেলেও টর্চ ফেলল না। আলো ঘুরতেই এক মেয়ের ছায়া দেখা গেল। ছায়াটা নড়ছে, অথচ সামনে কেউ নেই। বাতাস হঠাৎ থেমে গেল। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল দৌড়ে পালাতে চাইল, কিন্তু পায়ের নিচের মেঝেটা হঠাৎ নরম হয়ে গেল। মনে হলো রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তখনই ভেসে এলো এক হাসি, কর্কশ, তীব্র, দীর্ঘ সময়ের। টর্চ নিভে গেল এক মুহূর্তে। চারদিকে সে কি বিদঘুটে অন্ধকার। কিন্তু লালচে আলো ভেসে উঠল জানালার পাশে। সেখানে দাঁড়িয়ে আছে এক নারী, সেই অনন্যা। তার শরীর আধা জ্বলে গেছে, চোখ দুটো জ্বলজ্বল করছে। তুমি এলে কেন? সে ফিস ফিস করে বলল। রাহুল কিছু বলতে পারল না। তার গলায় ঠান্ডা হাত চাপা দিল অনন্যা। রাহুলের নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছে। সে মরিয়া হয়ে হাত ছাড়াতে চাইল, কিন্তু এতই শক্ত করে ধরেছিল সে অনন্যা শক্তির সাথে কোনোভাবে পেরে উঠছিল না। হঠাৎ বাইরে কুকুরের চিৎকার ভেসে এলো। সেই শব্দে অনন্যা মিলিয়ে গেল। দরজা খুলে গেল ঝড়ের মতো। রাহুল দৌড়ে বাইরে বেরোলো, কাঁপতে কাঁপতে। সে খুব ভয় পেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা বলে সেই রাতের পর রাহুল আর হাসেনি কোনোদিন। তোমরাও কি যেতে চাও সেই বাড়িতে? বাড়িতে কি এমন ছিল? অনন্যার ঘটনা কি সত্যি ছিল? কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের এরকম গল্প এই চ্যানেলে প্রতিদিনই ছাড়া হয়। এমন গল্প দেখতে হলে আমাদের সাথেই থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবে। ধন্যবাদ।